এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের রেসিপি। লাউ খেতে আমিও ভীষণ একটা পছন্দ করি না, তবে লাউ ঘন্ট এইভাবে বানিয়ে লাউ ঘন্টের টেস্টটি কিন্তু ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও দেখে নিন। প্রথমেই কড়াইতে দিয়ে দিতে হবে সাদা তেল। এবার এই সাদা তেল গরম বসিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি শোল মাছের মাথা। শোল মাছের মাথাতে খুব ভালোভাবে নুন হলুদ মেখে নিন। এবার খুব ভালোভাবে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে এপাশ ওপাশ খুব ভালো করে হালকা নেড়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিন। এবার মাথাটিকে একটি প্লেটে তুলে নিতে হবে। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিন সামান্য সর্ষের তেল। সর্ষের তেলে এবার খুব ভালোভাবে তেলটা গরম হয়ে এলে কিছু ডালের বড়ি ভালোভাবে ভেজে নিন। ডালের বড়ি দিয়ে আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে। যারা খাওনি তারা অবশ্যই এই স্টাইলে একবার খেয়েই দেখবেন, ভীষণই টেস্টি। এবার বড়িগুলো হালকা ভেজে তুলে নিলাম। এবার সেই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য জিরে। ফোড়নগুলো হালকা নেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি লাউ। একদম ছিরি ছিরি করে কেটে নিয়েছি লাউ, সেই লাউ সম্পূর্ণটাই দিয়ে দিব। ব্যাস, সম্পূর্ণ লাউ দিয়ে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিন। এই লাউ ঘন্ট রান্না করা ভীষণ সোজা, একদমই কিন্তু টাইম লাগে না, কম সময়ে ভীষণ টেস্টি এই রান্না। এবার লাউটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিন স্বাদ মতন নুন। এবার আবার নুনগুলো মিশিয়ে নিন সম্পূর্ণ লাউয়ের মধ্যে। খুব ভালোভাবে লাউটাকে আবারও নাড়াচাড়া করে নিন। এবার ঢাকা দিয়ে রাখুন 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট খুব ভালোভাবে লাউটা সেদ্ধ হতে হবে। 5 মিনিটে যদি একদম কচি লাউ হয় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখে নিন যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। এবার হালকা সেদ্ধ হয়ে এলে এবার তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে আবারও সম্পূর্ণ মিশিয়ে নিন। সম্পূর্ণটা খুব ভালোভাবে 2 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো আর মাছের মাথা। দিয়ে এখনই মাছের মাথাটা ভাঙার দরকার নেই। মাছের মাথাটাকে মাঝখানে দিয়ে 4 সাইড দিয়ে লাউগুলো এইভাবে এক জায়গায় থুবু করে রেখে আবারও ঢাকা দিয়ে রাখুন 4 থেকে 5 মিনিট। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে মাছের মাথার গন্ধটা লাউ ঘন্টে ভীষণ ভালো লাগে আর মাথাটাও খুব ভালো নরম হয়ে যায়। এবার ঢাকনা সরিয়ে 4-5 মিনিট বাদে মাথাটাকে ভালোভাবে হালকা হালকা ভেঙে দিন। মাছের মাথাটা কিন্তু ভীষণই নরম হয়েছে আর লাউ ঘন্টের টেস্টটাও ভীষণ ভালো লাগে। এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিন মাথাটাকে ভেঙে দিয়ে। এবার তাতে দিয়ে দিন 1/2 চামচ চিনি
আর দিয়ে দিচ্ছি সবশেষে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এখানে অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে 2 মিনিট বাদে রেডি কিন্তু আমাদের এই টেস্টি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। যারা মাছের মাথা দিয়ে বা লাউ খেতে একদমই পছন্দ করেন না, তারা এই রেসিপিটি একবার করেই দেখবেন, চেটে পুটে খাবে। ভীষণই টেস্টি হয় গরম ভাতের সাথে এই মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন এই টেস্টি রেসিপিটি। আশা করি আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে নিন, আর অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।